রাষ্ট্র ক্ষমতা লাভের আগে সশস্ত্র লড়াই করার নির্যাতন কোনো অধিকার কোনো মানুষের নাই। যারা নির্বিঘ্ন ধর্ম চর্চা করেন, পীর সাহেবগণ, তাবলীগ জামাতের আমিরগণ, এরকম অনেক দল আছে না যারা রাজনীতির ক্ষেত্রে বাতিল তন্ত্র মেনে নিয়ে ধর্ম নিয়ে আসেন, আপনারা জাহিলাতের অধীনে আছেন। এইসব দলের আমিরকেও আমির নন, কোরআন তাদেরকে আমির বলে না। তারপরে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে, কিতাবের নামে সশস্ত্র সংগ্রাম করেন, আপনাদের এই সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে সন্ত্রাস। এটা ইসলাম নয়। রমজান মাসে রোজা ফরজ, এখন কেউ যদি বলে মহরম মাসে রোজা ফরজ, তা এটা কি কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে? তার নিজের কথা হবে। ইসলামী রাষ্ট্র হইলে পর যদি ইসলামী রাষ্ট্রের উপরে কেউ আক্রমণ করে, তখন ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে যিনি থাকবেন তিনি মোকাবেলা করার জন্য সশস্ত্র লড়াইয়ের অর্ডার দিবেন। তখন কিতাল করলে এটা হবে ইসলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের আগে সশস্ত্র লড়াইয়ের নির্দেশ দেন নাই, বরং কুফু আইনাকুম, হাত সংযত রাখো, সবর করো, ক্ষমা করো, মোকাবেলা করিও না, এই গাইডলাইন দিয়েছেন। মক্কি জীবনের 13 বছরে আল্লাহ রসুল একতলা মাজলুম হয়েছেন, মার খেয়েছেন, মারামারি করেন নাই। যত লড়াই করছেন মদিনা রাষ্ট্র নেতৃত্ব লাভের পরে। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস, আকীদা, ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যে ইসলামী রাষ্ট্রের নেতা হবেন তিনি বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের গাইডলাইন অনুযায়ী সশস্ত্র লড়াইয়ের অর্ডার দিবেন, করবেন। এর আগে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আগে সশস্ত্র লড়াই করার নির্যাতন কোনো অধিকার কোনো মানুষের নাই। বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন তাদের সেনাবাহিনী গঠন করার কোনো অধিকার নাই ইসলামের দৃষ্টিতে, কারণ তারা মানুষের ক্ষতি সাধন করবে। এই জন্য আমেরিকার সরকার এই অস্ত্র বানিয়ে, তাদের এই অস্ত্র দিয়ে মানুষের কল্যাণ করছে না ক্ষতি করছে? অর্থাৎ ইসলামী রাষ্ট্র না হলে ওই রাষ্ট্রের নেতা নেত্রীদের সশস্ত্র লড়াই করার বৈধতা নাই। সম্মানিত ভাই বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি শেষ পর্যায়ে যে বিষয় উপস্থাপন করব, মানবিক ব্যবস্থা এবং এরই ভিত্তিতে রচিত আল কোরআন বিধির সংবিধানের অধীন থেকে মুক্ত হয়ে ইসলাম আল কোরআন অধীনে আসার উপায়। এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা যা জানলাম, বুঝলাম, বাংলাদেশ ও সৌদি আরব সহ সারা পৃথিবীর মানুষ ইসলামে আছে না জাহিলিয়াতে আছে? কেন বুঝলেন? সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় সংবিধান। আল্লাহ সংবিধান পাঠালেন আল কোরআন। এই আল কোরআনকে বাদ দিয়ে গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশে একটা সংবিধান রচনা করা হয়েছে, যেই সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ, যেই সংবিধান বলছে জনগণের ভোটে এমপিরা আইনদাতা আর মন্ত্রীরা শাসনকর্তা। তাহলে শাসন কর্তৃত্ব মন্ত্রীদের, আইন বিধান এমপিদের, আর ক্ষমতা মানে সার্বভৌমত্ব জনগণের। জনগণও মানুষ, এমপিও মানুষ, মন্ত্রীও কি মানুষ। তাহলে গণতন্ত্র ভিত্তিতে রচিত সংবিধান সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর মানার কথা বলছে না মানুষের প্রতিষ্ঠিত করেছে? অর্থাৎ এই সংবিধান মেনে নিলে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান করতে অমান্য করা হয়, আল্লাহকে রব অমান্য করা হয়, মানুষকে রব গ্রহণ করা হয়, রবের সাথে কুফরি করা হয়, শিরক করা হয়। এবং কুফর এবং শিরক করলে দুনিয়া আযাব গজব বৃদ্ধি পায়, আর আখিরাতে জাহান্নাম হবে ঠিকানা। তাহলে বাংলাদেশের সংবিধান কুফরি সংবিধান, শিরকি সংবিধান, কোরআন বিরোধী সংবিধান, লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সংবিধান। সৌদি আরবের সংবিধান শিরক, কুফর এবং শিরককে প্রমোট করেছে, রাজাকে ক্ষমতার আসনে বসিয়েছে। অর্থাৎ ওই সংবিধানও কোরআন বিরোধী সংবিধান। এক কথায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান।
লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সংবিধান।